ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে জেটেটের কিছু কিছু কোশ্চেন এসছে আমার কাছে, যেটা লাগাতার তোমাদের মধ্যে এই কোশ্চেনগুলো দাঁড়াচ্ছে যে আমরা কি কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের প্রার্থীরা কোন কোন জেলায় ফর্ম ফিল আপ করতে পারবে। ঝাড়খণ্ডে কতগুলো জেলা আছে যেখানে আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে, এবং বাংলা যদি বলা যায় 9টা ডিস্ট্রিক্ট, 8টা বা 9টা ডিস্ট্রিক্ট, 9 ডিস্ট্রিক্টস আছে যেখানে আমাদের বাংলা ভাষা আছে এবং সেখানে বাংলার ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমরা কোন কোন জেলা তোমাদের ভরতে হবে অ্যাপ্লাইয়ের সময়, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। 2 নম্বর কোশ্চেন কি আছে, যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে কিনা। যারা ডিএলএড, যারা বিএড করছো, তাদের মধ্যে যারা অ্যাপিয়ারিং, তারা করতে পারবে কি পারবে না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। এবং কি কন্ডিশন রেখেছে, আমরা তো কোথাও দেখে নিচ্ছি হ্যাঁ অ্যাপিয়ারিংরা করতে পারবে, তার মধ্যে কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো কিন্তু মানতে হবে, সেগুলো আলোচনা করব। সিলেবাস এবং ভাষার কিছু পরিবর্তন হয়েছে, সেগুলো আলোচনা করব। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যদি গ্র্যাজুয়েশনে 50% নাম্বার না থাকে কিন্তু মাস্টার ডিগ্রিতে থাকে, তবে কি করবে, অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, সেটা নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। তো আজকের এই কোশ্চেনগুলো সব থেকে আমার কাছে বেশি এসছে। এর বাদেও যদি তোমাদের কোনো কোশ্চেন আসে ভিডিওটা দেখার পর, কারণ এই 4টা কোশ্চেন বাদেও আমি কিন্তু ভিডিওতে অনেক কিছু আলোচনা করেছি, তো ভিডিওটা আগে ভালো করে দেখো। যদি এর থেকেও বাইরে কিছু কোশ্চেন তোমার কাছে থাকে তাহলে কমেন্টে তোমরা অবশ্যই লিখে দেবে, আমি পরের ভিডিওতে তোমাদের তার সলিউশনগুলো করার চেষ্টা করব। তো চলো একটা একটা করে আমরা যাচ্ছি। প্রথমে দেখো, জেটের 2026 আমাদের যে হতে চলেছে তার ডিটেলস এবং কি কভার করব। দেখো যে আমরা এই ভিডিওতে কভার করব যে আজকের আলোচনা, নিয়োগ পদ্ধতিটা, সিলেবাস এবং ভাষার পরিবর্তন, এলিজিবিলিটি অ্যান্ড অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের ভাগ্য খুলছে এবং কোথায় ভাগ্য খুলছে না, কোথাও আটকে যাচ্ছে, সেটা তোমরা নিজেরা দেখবে। এবং 3 মাসের প্রস্তুতি কিভাবে তোমরা নেবে, তার এটাও আমরা কিন্তু পরিকল্পনা তোমাদের সাথে শেয়ার করব, যে কি করে জেটেট পাস করতে পারবে তোমরা। দেখো 1 নম্বরে যাচ্ছি, যে তারিখ তোমরা জানো যে সেদিন আমাদের বিকেলে তার নোটিফিকেশন জেটেট বেরিয়েছে, এবং তার আগে আমরা বলেছিলাম যে 31শে মার্চের মধ্যে বেরোবে। এবং আবেদন শুরু কবে, সেটা হচ্ছে আমাদের 21শে এপ্রিল 2026, এবং আবেদনের শেষ তারিখ কবে, সেটা হচ্ছে আমাদের 21শে মে, 1 মাস সময় দিচ্ছে। এবং আবেদনের প্রক্রিয়াটা কি, যারা পুরাতন ক্যান্ডিডেট, কি 24 সালে তোমরা জানো যে জেটেট একবার হয়েছিল অ্যাপ্লাই, তাদের কি, যারা আগে ফর্ম ফিল আপ করেছিলে তাদের শুধুমাত্র আপডেট করতে হবে, এবং তাদের দেখবে মেসেজ কিন্তু অলরেডি আসতে চলেছে যে 30 তারিখের মধ্যে কিন্তু তাদের ডিস্ট্রিক্টটা যদি চেঞ্জ করে তাহলে করতে পারে। এবং নতুন ক্যান্ডিডেট যারা নতুন ক্যান্ডিডেট 2024-এ করেনি, যাদের 23-25-এর সেশন নতুন করে আবেদন করতে পারবে তারা, এবং যারা আগের ক্যান্ডিডেট বাট করেনি তখন এখনো করতে পারবে। এবং এক্সাম আপডেট তারিখ তোমরা জানো যে মে মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, কিন্তু জুন মাসে পরীক্ষা হওয়ার সম্ভব না। আসলে এই জুন মাসে কিন্তু পরীক্ষা হওয়া সম্ভব না, কারণ মে মাসে আমার যেটা ধারণা জুনের শেষেই হচ্ছে, ততএব তোমাদেরকে জুন ধরেই এগোতে হবে, কারণ 1 মাস 2 মাস যদি আমরা হাতে পাই তাহলে আমাদের লাভ। তো তোমরা টার্গেট জুন ধরেই এগো, কারণ জুনে সম্ভব হবে না যা দেখতে পাচ্ছি। এবার কথা হলো যে জুন মাসের তারপরে আমাদের 2 নম্বরে কি আছে, ভাষার পরিবর্তন। এই ভাষার পরিবর্তন তোমরা জানো যে আগে 2024-এ যে জেটেটটা বেরিয়েছিল সেটা ক্যান্সেল হওয়ার কারণের পিছনে কিন্তু অনেকটা এই ভাষা প্রবলেম। তো এই ভাষা প্রবলেমে কি হয়েছে দেখো, যে আগে ল্যাঙ্গুয়েজ 2 পেপারটা যেটা সমস্যা ছিল, এখন বাংলা ভাষা অপশনালে পাওয়া যাবে। কোন কোন জেলায় বাংলা পাওয়া যাবে সেইটি খুব ইম্পর্টেন্ট। 9টা জেলা, যেমন আমাদের রাঁচি, ঠিক আছে, তারপরে আছে জামতারা, পাকুড় তো আমাদের পাশেই দেখতেই পাচ্ছ তোমরা, জামশেদপুর, তারপরে যে সরাইকেলা, ঠিক আছে, এবং আরও 2টো ডিস্ট্রিক্ট আছে, টোটাল 6টা আছে এখানে, আরও 3টে ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে, এখানে দেওয়া নেই, ঠিক আছে, আমি কোনো জায়গায় তোমাদের বলে দেবো। অ্যাপ্লিকেশন শুরু হলে 21 তারিখ থেকে অপশন দেখা যাবে, এবং সেখানে সিট নিতে হবে। তোমাদের 21 তারিখে যে অ্যাপ্লাই হবে না, তখনই কিন্তু তোমাদের এই ডিস্ট্রিক্টগুলোর নাম আসবে, সিলেক্ট করতে হবে। এবং তার আগেও আমি তোমাদের লোকেশন অনুযায়ী দেখিয়ে দেব যে তোমার বর্ধমান বাড়ি
তোমার মুর্শিদাবাদ বাড়ি, তোমার মালদা বাড়ি, তোমার কোনটা ডিস্ট্রিক্ট কাছে হবে, কোনটাকে আগে রাখবে কোনটাকে পরে রাখবে, সেটা কিন্তু আমরা পরে দিয়ে দেব। ঠিক আছে, এবার চলে আসো কি আমাদের কিছু সিলেবাসের যে চেঞ্জেস, সিলেবাসের কিছু নতুন যে অ্যাড হয়েছে যেটা আগে ছিল না। আর্টস হোক বা সায়েন্স হোক, সবাইকে ঝাড়খণ্ড জিকে পড়তেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই ঝাড়খণ্ড জিকেটা আমি তোমাদের ফ্রিতেই, ব্যাচে তো থাকবেই, ফ্রিতেও তোমাদের আমি ঝাড়খণ্ড জিকেটার ক্লাস শুরু করছি খুব তাড়াতাড়ি, এবং খুব তাড়াতাড়ি এটার আমি পুরো কম্প্যাক্ট একটা সিরিজ নিয়ে এসে তোমাদেরকে শেষ করে দেব। ঠিক আছে, এবং তার সাথে সাথে আমাদের এনইপি 2020, এটা আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিটাও অ্যাড হয়েছে। এনসিএফ যেটা আমরা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বলি, সেটাও অ্যাড হয়েছে। এবং তার সাথে সাথে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটাও অ্যাড হয়েছে। তাহলে নতুন এগুলো কিন্তু সংযোজন হয়েছে, তার জন্য জানার দরকার ছিল। এবার আমাদের চলে আসি কি, যে পরীক্ষার স্তর বা যোগ্যতা এক্সাম লেভেল দেখি। এটা কন্ডাক্ট করছে কি আমাদের জ্যাক, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল। এবং এই জ্যাক দুটো লেভেলে নিচ্ছে, একটা প্রাইমারি যার ক্লাস হচ্ছে 1 থেকে 5, আর লেভেল 2 আপার প্রাইমারি ক্লাস 6 থেকে 8। এবং তোমরা জানো এর শিক্ষাগত যোগ্যতা কি থাকে আমাদের, যে প্রাইমারি থাকলে আমাদের এইচএস থাকে, আর এদিকে ডিএলএড লাগে। আর আমাদের আপার প্রাইমারি হলে থাকবে কি গ্র্যাজুয়েশন থাকবে, আর এদিকে আমাদের বিএড থাকবে। ঠিক আছে, এবার মানে শুধু পড়াশোনা থাকলে হবে না, একটা ট্রেনিংও রাখতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু এক্সেপশন কি আছে, যদি গ্র্যাজুয়েশনে 50% না থাকে, এটাই তো তোমাদের কাছে অনেকজনের কাছে কোশ্চেন, যে তোমাদের 50% যদি গ্র্যাজুয়েশনে নাম্বার না থাকে, তবে মাস্টার ডিগ্রিতে থাকে, তবে বিএড এর বদলে এমএড লাগবে। এই যে এই গল্পটা, যে এমএডটা কখন লাগছে, এমএডটা কিন্তু তখনই লাগবে যে তুমি যখন গ্র্যাজুয়েশনে 50% দেখাতে পারছো না, এমএতে দেখাচ্ছ বা এমএসসিতে দেখাচ্ছ বা এমকমে দেখাচ্ছ, তখন কিন্তু তোমাকে এমএডটা করে 50% দেখাতে হবে। এটাই হচ্ছে একটা ব্যাপার, হ্যাঁ, এটাই ইম্পর্টেন্স একটা জিনিস কিন্তু। তারপরে কারণ অধিকাংশ 50% যারা আগের ছেলে তাদের 50% অনেক জনেরই কম আছে, তাদের জন্য এটা। এবং পাস মার্ক যেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 60% নম্বর পেতে হবে, মানে যেটা আমাদের 90%, আমরা জেনারেল সবাই আদার্স স্টেট বলে, আর আমাদের 90+ পেতে হবে, তাহলেই আমরা কিন্তু পাস করব। বিভিন্ন স্টেটে আমাদের এটাই থাকে। নেক্সট যেটা যাচ্ছে, আমরা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটের ভাগ্য কি খুলতে চলেছে, বলবে হ্যাঁ, কিন্তু তার মধ্যে আবার কন্ডিশন আছে। অ্যাপিয়ারিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু কাদের অ্যাপিয়ারিং বলে, যারা ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করে তাদেরকে অ্যাপিয়ারিং বলে। কিন্তু এখানে অ্যাপিয়ারিং বলতে তুমি বলবে স্যার আমি ভর্তি হয়ে গেছি, আমার একটা সেমিস্টার হয়েছে, 2টো সেমিস্টার হয়েছে, তাদের কি হবে? দেখো 2024 সালে যে অ্যাপ্লিকেশনের সময় এই সুযোগটা কিন্তু ছিল না, যেটা এবার দিচ্ছে অ্যাপিয়ারিংদের, আগে ছিল না। এবং কারা এই সুযোগ পাবে, যাদের এখনো 23 থেকে 24 ক্যান্ডিডেট, যারা বিএড ক্যান্ডিডেট, তাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে, তো তারা তো সরাসরি অ্যাপ্লাই করতে পারবে 23-25 ছেলেরা। আর যারা 24-26 ছেলেরা, তারা অ্যাপিয়ারিং করে করতে পারবে, কিন্তু তাদের কন্ডিশন রয়েছে কি, এবং ডিএলএড ক্যান্ডিডেট কিন্তু এখনো রেজাল্ট বের হয়নি, এরা অ্যাপিয়ারিং হিসেবে বসতে পারবে। কিন্তু কি আছে, সুপ্রিম কোর্টে দেখো, ডিএলএড বা বিএড কোর্সে ভর্তি হলেই পরীক্ষায় বসা যাবে, কি সুপ্রিম কোর্টের নির্দেশ বা এনসিটিই 2018 অ্যাক্ট অনুযায়ী। কিন্তু এরা আবার একটা কিছু কন্ডিশন লাগিয়ে দিয়েছে, যে তুমি অ্যাপিয়ারিং এ তুমি ভরে দিচ্ছ ঠিক আছে, কিন্তু যেন কোনো রকমই তোমার রেজাল্ট হয়ে গেল, কোনো ফাইনাল রেজাল্ট তুমি পেলে না, মানে পরীক্ষার রেজাল্ট হয়ে গেল, তুমি ফাইনাল রেজাল্ট পাওনি হাতে, সেক্ষেত্রে হবে না। দেখো অ্যাপিয়ারিংদের জন্য কিছু শর্ত রেখেছে, টার্ম অ্যান্ড কন্ডিশন। যেমন আমাদের কি আছে দেখো, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ শর্ত হলো কি, জেটেড পরীক্ষার ফল রেজাল্ট প্রকাশের আগে বিএড বা ডিএলএড এর ফাইনাল মার্কশিট জমা করতে হবে, এবং সেটা তারা কি করবে, পরীক্ষা দ্বারা পরীক্ষা কর্তৃপক্ষ সংবাদপত্রের মাধ্যমে নির্দিষ্ট তারিখে জানিয়ে দেবে। মানে তোমাকে পেপারে জানিয়ে দেবে যে যারা যারা অ্যাপিয়ারিং অ্যাপ্লাই করেছিলে, তারা করো কি, তারা এই ডেটের মধ্যে তাদের যে ফাইনাল রেজাল্টটা, এই ফাইনাল মার্কশিটটা আমাদের কাছে জমা দাও, আমরা ফাইনাল রেজাল্ট বার করব। তুমি যদি সেই সময় না দিতে পারো, তাহলে তোমার রেজাল্ট আসবে না, আর যারা দিতে পারবে তারা চলে আসবে। তো আমি বলবো তোমরা সবাই কি করবে, অ্যাপ্লাইটা করবে। কেন অ্যাপ্লাইটা, কখন কোনো কারণে 1 বছর ডিলে হয়ে গেল, তাহলে তার মধ্যে তোমার রেজাল্ট যদি চলে আসে, তাহলে তুমি পাবে। তার জন্য আমি বলবো যে সবাই, কেউ যদি করে থাকো, তাহলে আমি বলবো যে ফর্ম ফিল আপটা করবে, কারণ তোমাদের লাভ হতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট জমা দিলে তবেই ভ্যালিড বলে গণ্য করা হবে। এবং উপদেশ দেব যে সবাই যেন তোমরা করে নাও, মানে অ্যাপ্লাই করে নাও, যদি তুমি মানে কোথাও ভর্তি হয়ে থাকো। এবং দেখো প্রস্তুতি এবং গাইডেন্স কি,
তোমরা জানো টার্গেট 3 মাস, এই এপ্রিল মে জুন এই 3 মাসে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবং এই সুপার টেটের কোনো ইন্টারভিউ প্রসেস নেই কিন্তু, তাই 3 মাসের যুদ্ধের নিয়ম নীতি তৈরি করে নিতে হবে। দেখো মানে আমরা অনেকজন বলছিল স্যার ইন্টারভিউ আছে, না ইন্টারভিউ নেই, সুপার টেট আছে, সুপার টেটের পর ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। এবং এই ফর্ম ফিল আপ 21শে এপ্রিল কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি পুরো ডিটেলসে ভিডিও দিয়ে দিব তোমাদেরকে। তো আজকে এইটুকুই আমাদের আপডেট ছিল, এবং এই আপডেটে তোমাদের যার যার যেই কোশ্চেনগুলো এখনও ডাউটফুল হয়ে থাকলো তোমরা অবশ্যই কমেন্টে পিং করে দাও, তা আমি তারপরের ভিডিওতে সেগুলোকে আনার চেষ্টা করব। এবং যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমাকে নিচে আমি ডেসক্রিপশনে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানেও তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে চাকরির বিভিন্ন আপডেট টিচিং লেভেল সবগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, আবার পরে দেখাবে, টাটা, গুড নাইট।